হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি সোহেল স্যার তোমাদের সাথে আসি। আজকে তোমাদের নতুন একটা চ্যাপ্টার শুরু করব। তো নতুন চ্যাপ্টারের নামটা কি? তোমাদের জেনারেল ম্যাথের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট এবং বেসিক সহ এটা শিখতে গেলে যেটা লাগে সেটা হলো তোমার লগারিদম, সূচক ও লগারিদম। তা আজকে তোমাদেরকে আমি শেখাবো 4.1-এর সূচক ও লগারিদম ক্লাসটা। তো তোমরা দেখো, সূচক ও লগারিদম শিখতে গেলে তোমাদের যে মেন যে ব্যাপারটা, সূচক ও লগারিদম বুঝতে গেলে যে যে জিনিসটা আমাদের দরকার সেটা হলো এই আগে বলে নিই যে 4 অধ্যায়ে তোমাদের 3টা অধ্যায় আছে, 4.1, 4.2, 4.3। তা 4.1 যেটা আছে সেটা হলো আমাদের সূচক ও লগারিদমের, অর্থাৎ প্রথমটা হলো সূচকের অঙ্ক। তাহলে সূচকের অঙ্ক আমরা কিভাবে করব? এই যে দেখো, এই জিনিসটা আগে আমাদেরকে বুঝতে হবে যে কোনো সংখ্যার, মনে করো 4কে ভাঙালে কি আসে বলো? 4কে ভাঙালে কি আসে? 2 × 2। তার মানে এখানে কি আসে দেখো তো, 2 স্কোয়ার। কি আসলো স্যার? 4কে ভাঙাইলে 2 স্কোয়ার আসলো। এই যে 4কে সংক্ষিপ্তভাবে, অনুরূপভাবে যদি আমি 8কে ভাঙাই তাহলে কি আসে দেখো তো, 2 × 2 × 2 আসে না? তার মানে 2 কয়টা আছে এখানে? 3টা। তার মানে আমি এটাকে এইভাবে লিখতে পারবো, 2⁴ লেখা যাবে। অনুরূপভাবে আমি যদি 16 লিখি, 16 লিখলে কি আসে দেখো, 2 × 2 × 2 × 2। তার মানে এখানে তাহলে কি আসে? 2⁴। ফ্যানটা বন্ধ করে দাও একটুখানি, যে যেন টাচ না হয়। তাহলে দেখো, 2 × 2 × 2 2⁴। তাহলে আমাদের এখানে যেটা আসছে, যদি আমরা এইভাবে 64, এখানে আমাদের যদি এরকম 16 থাকে, 16কে আমরা ভাঙাবো কিভাবে? 2 দিয়ে যদি আমরা কাটি 8, 2 দিয়ে যদি কাটি 4, 2 দিয়ে যদি কাটি 2, তাহলে কয়টা? 2 4টা। অনুরূপভাবে 64 যদি তোমাদেরকে দিয়ে আমি এরকম লেখাই, দেখো 32, 16, 2 8, 2 4, 2 2, তাহলে 2 কয়টা এখানে দেখো তো? 6টা। তাহলে 64কে আমরা যদি ভাঙাই 2⁶। এই যে কোনো সংখ্যাকে, কোনো পূর্ণ সংখ্যাকে যদি আমরা এরকম সূচকীয় আকারে লিখি তাহলে এটাই হলো সূচক। অর্থাৎ আমাদের এখানে সূচকীয় ফাংশন যেটাকে বলা হয়, অর্থাৎ কোনো সংখ্যাকে যদি আমরা এরকম পাওয়ার দিয়ে লিখি তাহলে সেটাকে আমরা বলবো সূচকীয় ফাংশন। এখন কথা হলো, এই যে নিচে 2, এই 2টাকে আমরা ইংরেজিতে বলি কি জানো? বেস। বেস মানে কি? ভিত্তি। আর উপরের এটাকে আমরা বলি পাওয়ার। কি বলি? পাওয়ার। পাওয়ারকে কি বলা হয়? ঘাত বা মাত্রা। বাংলায় তুমি যেটা বলতে পারো, পাওয়ার হচ্ছে ঘাত বা মাত্রা। এটা নিয়ে কোনো সমস্যা, প্রবলেম আছে? তাহলে এই বেজ, বেজ মানে কি? বেজ মানে ভিত্তি, নিচে যেটা থাকবে, উপরের এটা যেন আমাদের সবসময় দেখবে যে উপরেরটাকে আমরা বলি পাওয়ার বা ঘাত। তাহলে আমি যদি এখন তোমাদেরকে এটা বলি 3⁴, এটার মানে কি? 3⁴ মানে 3 × 3 × 3 × 3। এখন আমরা এটা গুণ করে দেবো, গুণ করলে এটা রেজাল্ট কত আসে? 81। অর্থাৎ 81কে এইভাবে সংক্ষিপ্ত আকারে প্রকাশটাই হলো সূচক। সংক্ষিপ্ত আকারে প্রকাশ করাটাই হচ্ছে সূচক। তাহলে এ ধরনের ম্যাথগুলো আমাদের সূচক কিছু সূত্র ফলো করে। সেই সূত্রগুলো কি কি আমরা একটু দেখব। দেখো, নাম্বার 1 সূত্র সবাই লিখে নিবা, যে কোনো বেজের পাওয়ার, কোনো বেজের পাওয়ার যদি 0 হয়, কোনো বেজের পাওয়ার যদি 0 হয় তার মান হলো 1। অর্থাৎ যে কোনো, এই দেখো, যে কোনো নাম্বারের পাওয়ার যদি 0 হয় তার মান কি হবে? 1 হবে। পরেরটা, কোনো সংখ্যার পাওয়ার যদি এরকম নেগেটিভ আসে, a⁻n, তাহলে কি হবে? 1/a⁴n, 1/a⁴n। উদাহরণ হিসেবে আমরা যদি এরকম আসি, দেখো 2⁻⁴, এটা মানে কি হবে? এই যে মাইনাস হওয়ার কারণেই 1/2⁴। এখন 2⁴ কত ভাঙাবো? ভাঙে যেটা আসবে সেটা। কিন্তু কোনো সংখ্যার পাওয়ার যদি এরকম নেগেটিভ থাকে তাকে আমরা বলবো 1/a⁴n, 1/a⁴n। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার, কোনো সমস্যা? এরকম যদি, জি জি, সূত্র এগুলোকে যদি আমরা এইভাবে লিখি a⁴m × a⁴n, দেখো দুইটা সূচকীয় ফাংশন যদি এরকম গুণ আকারে থাকে, গুণ, তাহলে গুণের ক্ষেত্রে আমরা কি লিখবো? a⁴m+1। অর্থাৎ এই পাওয়ার কিন্তু দেখো এখানে m ছিল আর এখানে n ছিল, কি হয়ে গেছে? যোগ। তাহলে গুণের ক্ষেত্রে, সূচকীয় ফাংশনের ক্ষেত্রে যোগ হবে। যেমন আমি তোমাদেরকে একটা উদাহরণ দিই, মনে করো 2�3× 2�7, তাহলে এটা 2 রাখবো, 3 আর 7 যোগ করলে কত আসে? 10। এটা হলো সূচকীয় ফাংশনের যোগের, গুণ থাকলে পাওয়ার যোগ হয়ে যায়। অনুরূপভাবে নাম্বার 4, দেখো a⁴m যদি আমরা ভাগ দিয়ে দিই,
ভাগ দেখো এ টু দি পাওয়ার এম, ইয়েস, ভাগ থাকলে পাওয়ার কি হয়ে যায়, বিয়োগ হয়ে যায়, এ টু দি পাওয়ার এম মাইনাস এন। কোনো সমস্যা? পরেরটা দেখো 5 নাম্বার, বলা হচ্ছে কোনো পাওয়ারের যদি এরকম এন গুণ আকারে থাকে এ টু দি পাওয়ার এম এন, এটাকে আমরা লিখতে পারবো এম এন, অর্থাৎ কোনো সূচিক ফাংশনের পাওয়ার তার সাথে যদি কোনো সংখ্যা গুণ থাকে সেটা কিন্তু গুণ হয়ে যাবে, যোগ না কিন্তু। দেখো এম আর এন কি অবস্থায়, গুণ হবে, গুণ। পরে আমাদের দেখো নাম্বার 6 এ বি টু দি পাওয়ার এন, এটাকে যদি আমরা ভাঙাই তাহলে কি লিখবো, এ টু দি পাওয়ার এন ইন্টু বি টু দি পাওয়ার এন, অর্থাৎ এই এনটা দেখো এখানে যদি 2 বা ততোধিক সংখ্যা থাকে প্রত্যেক সংখ্যার পাওয়ার কিন্তু এভাবে আমাদের একটা একটা করে আলাদা আলাদাভাবে হবে। অনুরূপভাবে যদি আমরা ভাগ দেখাই, ভাগ এ বাই বি টু দি পাওয়ার এন, এ বাই বি টু দি পাওয়ার এন, এটাকে আমরা লিখবো এ টু দি পাওয়ার এন ভাগ বি টু দি পাওয়ার এন। লাইক কেমন দেখো 2/7, 2/3 টু দি পাওয়ার 7, এই 7টা 2-এরও পাওয়ার হবে 3-এরও পাওয়ার হবে, না বুঝলে বলেন? বুঝছি। তাই এটা ছিল তোমাদের 4.1 এর ফর্মুলা। তো আমরা এই ফর্মুলাগুলো শিখবো, ভালো করে দেখবো, দেন আমরা এখান থেকে ম্যাথ করার চেষ্টা করব। ওকে, লগারিদমের এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট। এই অঙ্কটা ইম্পর্টেন্ট কি দেখো, 2 টু দি পাওয়ার a মাইনাস 1 প্লাস 3 ইন্টু বি টু দি পাওয়ার মাইনাস 1। তা তোমাদের এই অঙ্কটা করার ক্ষেত্রে দেখো মাইনাস আছে, তা আমি কিন্তু বরাবরই বলেছি যে কোনো সংখ্যার পাওয়ার যদি মাইনাস 1 তাহলে আমরা সেটাকে কিভাবে লিখবো, দেখো 2a টু দি পাওয়ার মাইনাস 1 অর্থাৎ 2/a প্লাস 3 ইন্টু বি টু দি পাওয়ার মাইনাস 1, বি টু দি পাওয়ার মাইনাস 1 মানে 3/b, এটাকে যদি আমরা পাওয়ার এই যে লিখলাম মাইনাস 1। এখন দেখো এখানে কি আছে, এ আর বি, এ আর বি এর লসাগু কি হয়, এ বি, কারণ দুইটাই ভিন্ন সংখ্যা। তাহলে এখন দেখো এ আর এ চলে যায়, তাহলে বি কার সাথে গুণ হবে, 2 এর সাথে গুণ হবে, অর্থাৎ 2b যোগ বি চলে যায়, এ 3 এর সাথে গুণ হবে, 3a টু দি পাওয়ার কি হলো মাইনাস 1। এখন দেখো যখনই মাইনাস থাকবে ওই যে টোটালটাকে আবার কি করবে 1 বাই এটা হয়ে যাবে যে 2b প্লাস 3a ডিভাইডেড বাই এবি, তাহলে এবি উপরে চলে যায়, নিচে আসে এটা, দেখো এবি বাই 2b প্লাস 3a, এটা অ্যান্সার। এটা ছিল তোমাদের 4 নম্বর অঙ্কের সলিউশন। ঠিক আছে, এভাবে আমাদের দেখো এটা 2 মার্কের দিয়ে দেয়, হুট করে দিয়ে দিল, হঠাৎ দিয়ে দিল, তুমি পারলা না, এটা কারণ কি, এই অঙ্কটা একটু ইম্পর্টেন্ট এটার মধ্যে। ঠিক আছে, 4.1 এর এই অঙ্কটা ইম্পর্টেন্ট। কেমন দেখো, এটা তোমাদের 2 মার্কের দিয়ে দেয়, যারা ক্লাস 9-এ আছো, বেসিক একটা ম্যাথ। কেমন দেখো, তোমাদের কিন্তু বলেই দিয়েছি যে যদি কোনো সংখ্যার পাওয়ার নেগেটিভ হয় তাহলে 1 বাই, তাহলে আমাদের দেখো এক্স টু দি পাওয়ার মাইনাস 1 মানে কি লিখতে পারি, 1/x ইন্টু ওয়াই। অনুরূপভাবে এটা কি হবে 1/y ইন্টু জেড, তারপরে কি হবে 1/z ইন্টু এক্স। কোনো সমস্যা? এখন দেখো তাহলে এটাকে যদি আমরা লিখি y/x গুণ z/y গুণ x/z। তো তোমরা একটু ভালো করে খেয়াল করো, দেখো সবগুলোই রুট আছে, তা আবার গুণ, তাহলে গুণ থাকলে আমরা কি লিখে দেবো, দেখো হুবহু যা আছে তাই গুণ, নিচেও দেখো x/y/z, দেখো উপরেও যা আসছে নিচেও তাই আসছে, তার মানে √1। তা 1কে রুট করলে কি আসে 1, এবং খুবই সহজ, হোপলেস হওয়ার কোনো কারণ নাই, দেখো অনেক ইজি। শুধুমাত্র এখানে এই পয়েন্টটাকে আমরা একটু ফাইন্ড আউট করবো, কোনটা, যে যদি কোনো সংখ্যার পাওয়ার নেগেটিভ হয় তাহলে সেটা হলো 1/x। ওকে, এটা এখানে আমাদের একটা বিশেষ ম্যাথ, এবং এটা ইম্পর্টেন্ট ক্লাস 9-এর জন্য, ক্লাস 10-এর জন্য এবং এসএসসির জন্য, খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ। তো দেখো আমরা এই ম্যাথটা করার ট্রাই করব। কেমন, কোনো সংখ্যা দেখো এখানে দেয়া আছে 2, তার পাওয়ার কত দেয়া আছে n+4। এখন আমি যদি এই সংখ্যাটাকে ভাঙাই, পাওয়ার যদি যোগ থাকে তাহলে কি বেসকে গুণ আকারে প্রকাশ করা যায় না? তাহলে আমরা যদি প্রকাশ করি দেখো কিভাবে আসে, 2 টু দি পাওয়ার n+4, এটাকে আমরা লিখতে পারবো 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 4 বিয়োগ 4 রাখলাম, দেখো 4 ইন্টু 2 টু দি পাওয়ার n+1, 2 টু দি পাওয়ার n+1, এটা কিন্তু আমাদের এইভাবে না, অঙ্কটা এইভাবে দেয়া আছে n+1। তাহলে দেখো এটাকে যদি আমরা ভাঙাই কি লিখবো, 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 2। বলেন বুঝছে কিনা, জাস্ট ভাঙালাম, কোনো সমস্যা? দেন এখানেও দেখো 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার স্কোয়ার, ভাগ আছে, ভাগকে যদি গুণ করি তাহলে 2 কোথায় চলে যাবে, নিচে যাবে, দেখো 1/2। কোনো সমস্যা, প্রবলেম আছে? এই যে দেখো
ওপরের সংখ্যার সাথে দেখো 2 টু দি পাওয়ার n আছে, এটাও 2 টু দি পাওয়ার n আছে, n আছে না, আমরা কমন নিয়ে নিতে পারি, কমন নিয়ে নিলাম, দেখো 2 টু দি পাওয়ার n, তাহলে কি থাকছে 2 টু দি পাওয়ার 4, তা 2 টু দি পাওয়ার 4 মানে আমরা এক কথায় লিখে দিই 2 টু দি পাওয়ার 4 কে আমরা 16 লিখবো, 16 মাইনাস এই যে দেখো 4 আর 2 গুণ করলে কত আসে 8, 4 আর 2 গুণ করলে 8 হয়, ডিভাইডেড বাই এখানে দেখো 2 টু দি পাওয়ার n গুণ 2 রে স্কোয়ার করলে কত আসে 4 আর হাফ রাখলাম। তো আমাদের এখানে দেখো এই 2 টু দি পাওয়ার n এই 2 টু দি পাওয়ার n কেটে যায়, তাহলে উপরে কত থাকছে 16 মাইনাস 8 তার মানে 8, আর এখানে যদি আমরা কাটি দেখো 2 2 কাটলে এখানে 2 থাকে, তাহলে 8কে 2 দ্বারা ভাগ করলে কত আসবে 4, এবং এই অঙ্কটা খুবই একটা ইম্পর্টেন্ট ম্যাথ ফর ক্লাস 9 ক্লাস 10 এবং এসএসসির জন্য, তো তোমরা সবাই এটা তুলে নাও। আমাদের এই অঙ্কটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট ম্যাথ, এবং এটা তোমাদের ক্লাস 9 মিস নেই, তোমাদের কালকে পরীক্ষা দিতে যাবো দেখবে এই ম্যাথটা বসে আছে, হয়তো এইভাবে দেবে না, একটু ঘুরাই ফিরাই দিবে, তো এই যে ঘুরাই ফিরাই কেমন করে দিবে বা কিভাবে আসতে পারে এটা জানার জন্য আগে বইয়ের অঙ্ক করতে হবে, বইয়ের অঙ্কই পারি না তো ঘুরাই ফিরাই কীভাবে পারবো, আগে বইয়ের অঙ্ক, তো এটার জন্য সময় লাগে, সময় তো হুট করে যে তোমাদের যে সিলেবাস এই সিলেবাস তো আসলে একটু অন্যরকম। দেখো যাই হোক, আমাদের এই অঙ্কটা দেখো প্রত্যেকটার অঙ্কের বেস কত আছে 3, এখানে কি আছে বলো তো, তা 9কে আমরা 3 বানাতে পারবো না, কি বানাবো, কিভাবে বানাবো 3 স্কোয়ার, তাহলে দেখো আমাদের প্রত্যেকটার বেস হলো 3, তাহলে আমরা এখানে যেমন আছে লিখি, দেখো এখানে কোনো কাজ নাই, এখানে যেমনটি ছিল তেমনটি রাখলাম, আর নিচে দেখো 3, এই এমটা এই দুইটা সংখ্যার সাথে আলাদা আলাদা করে গুণ হবে, তাহলে আমরা যদি গুণ করি এম আর এম গুণ করলে কি হবে এম স্কোয়ার, এম এর সাথে যদি -1 গুণ করি মাইনাস এম, ওকে, ভাগ দেখো 9কে যদি ভাঙাই কি হবে স্যার 3 স্কোয়ার ব্র্যাকেট দিলাম দিয়ে এম প্লাস 1, নিচে একটু খেয়াল করো তো এ মাইনাস বি এ প্লাস বি, এ মাইনাস বি এ প্লাস বি কি ফর্মুলা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, না বুঝি নাই, এ মাইনাস বি এ প্লাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কোনো সমস্যা, দেখো প্রত্যেকটা অঙ্কের বেস কিন্তু সেম এসে গেছে না, তাহলে এখন আমাদের নিয়ম কি, যদি গুণ থাকে পাওয়ার যোগ করে দেবো, যদি ভাগ থাকে পাওয়ার বিয়োগ করে দেবো, কি ক্লিয়ার? এখন দেখো তাহলে আমাদের কাজ কি, এটার সাথে কি অবস্থা আছে বলেন ভাগ আকারে, তাহলে আমি 3 নিলাম, দেখো উপরের পাওয়ারটা লিখছি এম প্লাস 1 মাইনাস এম স্কোয়ার মাইনাস এম ছিল কি হবে প্লাস এম, কোনো সমস্যা? পরেরটা দেখো ভাগ, এটা কি দেখো 3, এই 2টা কিন্তু দুইটা সংখ্যার সাথে গুণ হবে, তাহলে দেখো 2m এর সাথে গুণ করলে কি হবে 2m, 2 1 এর সাথে গুণ করলে কি হবে 2, আর এটা কি অবস্থায় আছে স্যার 3, এই 3 এর সাথে কি অবস্থায় আছে এই 3 ভাগ আছে না, তাহলে পাওয়ার বিয়োগ হবে, দেখো এম স্কোয়ার ছিল এখন কি হবে মাইনাস এম স্কোয়ার, -1 ছিল +1, কোনো সমস্যা? এখন দেখো তো এই 3 কি অবস্থায় আছে ভাগ আকারে, তাহলে ভাগ যদি থাকে পাওয়ার আমরা এই পাওয়ারটা কিন্তু বিয়োগ হবে, বিয়োগ মানে কি প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে, ওকে, তাহলে আমাদের কাজ কি দেখো এখানে এম 2m মাইনাস এম স্কোয়ার +1, এখন এখানে দেখো এইগুলো যা যা আছে যেহেতু ভাগ আছে পাওয়ার মাইনাস হয়ে যাবে এই যে, তাহলে আমাদের কাজ কি এখান থেকে দেখো +2m ছিল এই পাশে নিয়ে আসলে কি হবে -2m, +2 ছিল -2, মাইনাস এম স্কোয়ার ছিল কি হবে প্লাস এম স্কোয়ার, +1 ছিল -1, তো দেখো আমাদের সব কেটে ভূত হয়ে যায়, তাহলে যদি ভূত হয়ে যায় তাহলে দেখো 2m -2m মাইনাস এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার +1 -1 কেটে যায়, তাহলে 3 টু দি পাওয়ার -2 থাকে, তাহলে 1/3 স্কোয়ার, 1/3 স্কোয়ার মানে কি 1/9। হ্যালো, তাহলে দেখো তোমরা এখানে আমাদের যে ম্যাথটা ছিল সেই ম্যাথ এখানে 1/3 স্কোয়ার মানে 1/9, আমাদের দেখো এই ম্যাথটার সলিউশন হলো এটা, বইয়ে যে 9 থেকে 16 পর্যন্ত আছে সবগুলো হলো প্রমাণ, তাহলে আমাদের এখানে দেখো সবসময় খেয়াল করতে হবে যে আমাকে কি চাচ্ছে, দেখো তো 2 টু দি পাওয়ার n প্লাস 1 এটা প্রমাণ চাচ্ছে, এই প্রমাণটা আমরা করব, তা কিভাবে প্রমাণটা করব দেখো, আমরা যদি এটাকে বাম পক্ষ ধরি এই 4কে ভাঙানো যায় 2 স্কোয়ার, তাহলে আমরা 4কে ভাঙাচ্ছি, দেখো 2 স্কোয়ার টু দি পাওয়ার n -1, নিচে কি 2 টু দি পাওয়ার n -1, 2 টু দি পাওয়ার n -1, এই যে দেখো একটু দেখো nটা ভিতরে 2টা বাইরে নিয়ে নিতে পারি আমরা, কিভাবে আমরা এরকম জানি কিন্তু দেখো a টু দি পাওয়ার m n, এটা মানে কি এটাকে আমরা এইভাবে লিখতে পারি a টু দি পাওয়ার nm, মানে nটা ভিতরে
এমটা বাইরে। তাই অনুরূপভাবে আমরা দেখো এনটা ভিতরে, টুটা বাইরে নিয়ে চলে গেলাম, নিলে আমাদের একটা সূত্র চলে আসবে। এখানে নিচে দেখো 2 টু দি পাওয়ার n মাইনাস 1, তা 1 এর আমরা এই স্কোয়ার বানালাম। দেখো এখানে একটা সূত্র হয়ে গেল, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? a প্লাস বি এ মাইনাস বি, এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে এখানে আমাদের কি থাকছে? 2 টু দি পাওয়ার n মাইনাস 1। দেখো তো কাটে না? উপরের এটা কাটে। তাহলে আমাদের কি থাকছে? 2 টু দি পাওয়ার n প্লাস 1। তো হ্যাঁ জি, তো 1 এর উপর স্কোয়ার হলে মানে সবসময় 1 হয়, 1 এর পাওয়ার যাই দিব সেটা আমাদের 1। তাহলে আমাদের এখানে দেখো 2 টু দি পাওয়ার n প্লাস 1, এটা কাটলাম, দেখো এখানে এটা থাকছে। তো এটা ছিল তোমাদের এখানকার প্রমাণ, খুব সুন্দর করে তুলে নাও। বলি এই অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এবং এটা দেখো আমাদের এখানে প্রমাণই বলতেছে যে প্রমাণ করো এটার ভ্যালু হাফ হবে, হাফ। তো এ ধরনের অঙ্ক আমরা আসলে কিভাবে করব? দেখো এখানে বেজ একটার আছে 2, একটা 3, একটা 5, একটা 6, একটা 10, একটা 15। ওমা, এটা আমরা তাহলে কিভাবে করব? এটার মূল ব্যাপারটা হলো বেজ সবসময় আমরা মৌলিক সংখ্যায় নিয়ে আসবো। কি সংখ্যায়? মৌলিক। যেমন এখানে এই সংখ্যাগুলোর মধ্যে মৌলিক কে কে বলো তো? 2, 3, 5, 6 কিন্তু না, আবার 10ও কিন্তু না। তাহলে আমরা 6কেও ভাঙাইতে পারবো, 10কেও ভাঙাইতে পারবো, 15কেও ভাঙাইতে পারবো। কিসে ভাঙাবো? মৌলিক সংখ্যায়। তাহলে আমরা দেখো প্রথম কাজ হলো আমরা এটাকে ভাঙাবো। দেখো কিভাবে ভাঙাচ্ছি। তাহলে আমাদের এখানে কি আছে? 2, 2p প্লাস 1। পরেরটা এখানে কিন্তু কোনো কাজই করতেছি না, দেখো যা আছে তাই। পরে 5, এটাকেও ভাঙালাম না। 6কে ভাঙানো যায় না? 6কে ভাঙালে কি লিখবো? 3 ইন্টু 2 টু দি পাওয়ার p। তা তোমাদের কিন্তু কিছুক্ষণ আগে একটা সূত্র লিখে দিয়েছিলাম, ab টু দি পাওয়ার n। তার মানে কি এই এনটা কার হবে? এরও হবে, বি এরও হবে, মনে থাকবে? ওকে, তাহলে আমাদের এখানে দেখো 3p মাইনাস 2, এটা কোনো কিছু করা যাবে না। যেমন 6কে ভাঙানো যায়, 6কে ভাঙালে কি আসবে? 3 ইন্টু 2, দেখো 2p প্লাস 2। 10কে ভাঙালে কি আসে স্যার? 5 ইন্টু 2। তারপরে 15কে ভাঙালে 3 ইন্টু 5। তারপরে আমরা এই যে ভাঙানোটা, তোমরা তো 15 অনেকে ভাঙাইতো কি, মানে যাই হোক, আমাদের কাজ হচ্ছে মৌলিক সংখ্যা আমরা এটাকে ভাঙাবো। ক্লিয়ার? তাহলে আমাদের দেখো এখানে প্রত্যেকটার পাওয়ার কি হয় আমরা সেই লাইনে যাব। দেখো এখানে যা ছিল তাই, তারপর 3 পাওয়ার যা ছিল তাই, 5-এর পাওয়ার যা ছিল তাই। এই যে 3 পাওয়ার এখন p হবে 3 ইন্টু p, 2 টু দি পাওয়ার p। অনুরূপভাবে এখানে আমাদের কি আসে? p মাইনাস 2, 3 ইন্টু 2p প্লাস 2, 2 ইন্টু 2p প্লাস 2। দেন 5-এর পাওয়ার p, 2-এর পাওয়ার p, 3-এর পাওয়ার q, 5-এর পাওয়ার q। না বুঝলে বলেন। প্রত্যেকটা মৌলিক সংখ্যা কিন্তু দেখো এখানে, না বুঝলে বলো। তাহলে বেস কিন্তু সবসময় আমরা মৌলিক সংখ্যায় রাখবো, মানে একই রকমভাবে রাখবো। ক্লিয়ার? বুঝছি না বুঝি নাই? পরে আমাদের কাজ কি দেখো তো, উপরে 2 যার সাথে গুণ থাকবে সেখানে পাওয়ার যোগ, আর যদি নিচের গুলো হয় তাহলে পাওয়ার কি হয়ে যাবে? বিয়োগ, মাইনাস হয়ে যাবে। তা তোমাদের বোঝার সুবিধার্থে আমি এক চান্সে না করে একটু ভেঙে ভেঙে করতেছি। দেখো তো এই 2 আর এই 2টা কি অবস্থায় আছে? গুণ। গুণ থাকলে তাহলে আমরা কি করব? পাওয়ার যোগ করে দেবো। দেখো এখানে 2p প্লাস 1, আর এখানে একটা p আছে, তাহলে যোগ করে দিলাম p। কোনো সমস্যা? অনুরূপভাবে 3 ধরো, দেখো 3, 2p প্লাস কিউ প্লাস p। তার মানে আমরা লিখি 2p প্লাস কিউ প্লাস p। কোনো সমস্যা? এরপরে আমাদের দেখো এখানে 5-এ শুধুমাত্র আছে 5 প্লাস কিউ, 5 প্লাস কিউ। কি কোনো সমস্যা? তাহলে আমাদের এখানে দেখো 15q, ওকে 5 6p, ঠিক আছে। তাহলে আমাদের এখানে দেখো আমরা এখন আবার নিচের 2গুলোকে নেব। 2 দেখো তো এই 2 আছে আর এই 2 আছে, তাহলে পাওয়ার কি? যোগ হবে, গুণ। দেখো 2p প্লাস 2 প্লাস p। কোনো সমস্যা? অনুরূপভাবে যদি আমরা 3 ধরি, p মাইনাস 2 প্লাস 2p প্লাস 2 প্লাস কিউ প্লাস কিউ। কোনো সমস্যা? এরপরে দেখো তো 5 কি আছে? p প্লাস কিউ, 5p প্লাস কিউ। অর্থাৎ আমি এটাকে সাজাই নিলাম যে 2 3 5, এটাকে এক করলাম, নিচে দেখো 2 3 5, এটাকে এক করে দিলাম। ক্লিয়ার? এখন দেখো তো উপরের সংখ্যা নিচের সংখ্যার সাথে কি অবস্থায় আছে? ভাগ। তাহলে ভাগ থাকলে আমরা এখান থেকে একটা 2 নেব। এই পাওয়ার কি হবে স্যার?
বিয়োগ হবে, বিয়োগ। তাহলে আমরা বিয়োগ দিয়ে দেবো, দেখো 2p প্লাস 1 প্লাস পি মাইনাস 2p মাইনাস 2 মাইনাস পি। কোনো সমস্যা? দেখো নিচের সব সংখ্যার আগে কিন্তু চিহ্নের পরিবর্তন হয়েছে। অনুরূপভাবে দেখো 2p প্লাস কিউ প্লাস পি, এটাকে যদি আমরা এখন মাইনাস, এই যে দেখো মাইনাস পি প্লাস 2 মাইনাস 2p মাইনাস 2 মাইনাস কিউ। ওকে, এরপরে দেখো আমি যদি 5 নিই, 5 প্লাস পি মাইনাস পি মাইনাস কিউ। তো কাটাকাটি যেগুলো যাবে আমরা সেগুলো কেটে দেব। তাহলে এখানে আমাদের দেখো 2 টু দি পাওয়ার মাইনাস 1 হয়, এখানে দেখো 3 কিউ কিউ কাটা, তারপরে 2p মাইনাস 2p কাটা, দেখো প্লাস পি কাটা, প্লাস 2 মাইনাস 2 কাটা, সব কেটে ভূত। ভূত মানে কি? 0। এরপরে 5 টু দি পাওয়ার 0, অর্থাৎ 1/2, 3 টু দি পাওয়ার 1। কোনো সংখ্যার পাওয়ার যদি 0 হয় তার মান 1, এটারও 1। দেখো আমাদের গুণ করে দিলে হাফ আসছে। এইটা ছিল আমাদের এই প্রশ্নের অ্যান্সার। ওকে, তাহলে দেখো তোমরা সবাই তুলে নাও। এটা খুবই সহজ, 11 নম্বর অঙ্কটা খুবই সহজ। কিভাবে করব দেখো তো, এর বেজ হলো, এ হলো এখানে বেজ আর এল পাওয়ার, এটার সাথে এটা কি অবস্থা আছে? ভাগ। তাহলে ভাগ থাকলে সূচকীয় ব্যাপারটা কি? বিয়োগ হবে। তাহলে আমাদের প্রথম কাজ হলো এখান থেকে এ কমন নিয়ে নেব, নিয়ে দেখো এল মাইনাস এম, এই যে এল মাইনাস এম, তার সাথে পাওয়ার হিসেবে কে আছে? এন। অনুরূপভাবে এটা কি হবে? এ টু দি পাওয়ার এম মাইনাস এন এল, তারপরে কি আছে? এ টু দি পাওয়ার এন মাইনাস এল ইকুয়াল টু এম। তাহলে এখানে আমাদের নিয়ম অনুসারে এই পাওয়ারগুলো সব গুণ হবে, গুণ। তাহলে আমরা যদি গুণ করে দিই, দেখো তো এল এন মাইনাস এম এন, এ টু দি পাওয়ার এম এল মাইনাস এন এল, এ টু দি পাওয়ার এম এন মাইনাস এম এল। তাহলে এখন দেখো তো তিনটা এ কি অবস্থায় আছে? গুণ থাকলে পাওয়ার কি হবে? যোগ হয়ে যাবে। ওকে, দেখো তাহলে এল এন মাইনাস এম এন প্লাস এম এল মাইনাস এন এল প্লাস এম এন মাইনাস এম এল। তো আমাদের দেখো এখানে সবগুলো কেটে যায়, এন এল আর এল এন সেম, কিন্তু সব কেটে যায়। দেখো এখানে আমাদের এ টু দি পাওয়ার 0, তা কোনো সংখ্যার পাওয়ার যদি 0 হয়, কোনো সংখ্যার পাওয়ার যদি 0 হয় তাহলে তার মান কত হবে? কোনো সংখ্যার পাওয়ার যদি 0 হয় তার মান কত হবে? 1 হবে। তাহলে আমাদের এইভাবে দেখো আমরা খুব সহজভাবে, এইটা তোমাদের একটা ভালো ইম্পর্টেন্ট ম্যাথ, একটু ভালো করে খেয়াল করো। আগের অঙ্কের মতোই সেম, যদি বেস সেম থাকে এবং ভাগ আকারে থাকে তাহলে পাওয়ার আমরা কি দিই? বিয়োগ। এখন এই বিয়োগের সাথে দেখো এই পাওয়ারটা কিন্তু একটু অন্য টাইপের। সো আমরা একটু খেয়াল করি, প্রথমে আমরা এটাকে কি লিখবো? বাম পক্ষ সমান সমান এইটা, দেন আমরা ম্যাথ করব। দেখো কিভাবে, এক্স পাওয়ার কমন নিয়ে নিলাম, পাওয়ার তাহলে কি হবে? বিয়োগ হবে। দেখো পি মাইনাস কিউ, কোনো সমস্যা? পি প্লাস কিউ মাইনাস আর। অনুরূপভাবে এখান থেকে যদি আমি নিই কিউ মাইনাস আর, তাহলে পাওয়ার কি থাকবে? কিউ প্লাস আর মাইনাস পি। অনুরূপভাবে এখান থেকে যদি আমরা এক্স কমন নিই, আর মাইনাস পি টু দি পাওয়ার আর প্লাস পি মাইনাস কিউ, আর প্লাস পি মাইনাস কিউ। কোনো সমস্যা? একটু দেখে নাও, এই যে পি প্লাস কিউ আর এটা দেখো পি প্লাস কিউ আর পি মাইনাস কিউ, এটা যদি আমরা গুণ করি, গুণ, তা নর্মাল সূত্র না? দেখো এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে কি আসছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে বাকি থাকছে কে? মাইনাস আর। এই মাইনাস আরও কিন্তু পি মাইনাস কিউ এর সাথে গুণ হবে, এই যে আর ইন্টু পি মাইনাস কিউ। বলেন এটুকু না বুঝলে? আমি আবারও বলি, পি মাইনাস কিউ আর পি প্লাস কিউ যদি গুণ করে দিই, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। ওকে, এরপরে দেখো মাইনাস আর রাখলাম, পি মাইনাস কিউ আছে, তাহলে মাইনাস আর রেখে পি মাইনাস কিউ। কোনো সমস্যা? সেকেন্ডটাও আমরা এইভাবে করব। দেখো এক্স কিউ মাইনাস আর কিউ প্লাস আর মানে কি? কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার মাইনাস পি ইন্টু কিউ মাইনাস আর। দেন এখানেও দেখো আমাদের তাই আসবে, আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস কিউ ইন্টু আর মাইনাস পি, আর মাইনাস পি। তাহলে আমাদের পরের কাজ হচ্ছে এখানে আমরা গুণ করে দেব, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার মাইনাস পি আর প্লাস কিউ আর। এরপরে এটা দেখো কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস পি আর। দেন এক্স ইকুয়াল টু আর, এক্স টু দি পাওয়ার আর মাইনাস আর স্কোয়ার পি স্কোয়ার মাইনাস কিউ আর প্লাস পি কিউ। তো আমাদের এখানে যে ব্যাপারটা, যদি গুণ করে দিই, গুণ করে দিলে আমাদের পাওয়ার পাওয়ার এখন কি হবে? যোগ হবে, যোগ। পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার মাইনাস পি আর প্লাস কিউ আর প্লাস
কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস পি আর প্লাস আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস কিউ আর প্লাস পি কিউ। তো দেখো এখানে আমরা যদি নর্মালি কাটাকাটি করি সব কেটে ভূত, ভূত মানে কি জিরো, তাহলে কোনো সংখ্যার পাওয়ার যদি জিরো হয় তাহলে তার মান কত 1। এটা আমাদের আজকের প্রমাণের ম্যাথ। সো এটা দেখো আমরা এইভাবে 1টাকে প্রমাণ করতে পারি। ডিয়ার স্টুডেন্টস, যারা নবম দশম শ্রেণীর লগারিদম বা সূচকীয় ফাংশনে যে ম্যাথগুলো ছিল এখানে আমাদের দেখো সমাধান করা, অর্থাৎ আমি 19, 20 আর 16 এটা যদি আমি শেষ করি তাহলে আমার আজকের সূচকীয় ফাংশনের যে ক্লাসটা ছিল অর্থাৎ বইয়ের যে ম্যাথ ছিল সেই ম্যাথগুলো তোমাদের পর্যায়ক্রমে আমি একটা পর একটা করে দিচ্ছি। তাহলে দেখো আমাদের নেক্সট অঙ্কটা কি 19 নম্বর অঙ্ক। বইয়ের 19 নম্বর অঙ্কটা তোমাদের এখানে যেটা আছে বলছে সমাধান করো, অর্থাৎ এক্স এর ভ্যালু বের করা। তো আমরা এখানে দেখো 19 নম্বর অঙ্কটাকে যদি আমরা এইভাবে নিয়ে আসি, √3x + 1 = 3√3 2x - 1। তো রুট মানে কি? রুট মানে কোনো সংখ্যার পাওয়ার হলো হাফ, আর যদি 3 রুট থাকে তাহলে ওই সংখ্যার পাওয়ার হলো 1/3। তাহলে আমরা এটাকে যদি এইভাবে ভাঙাই তাহলে আমাদের এখানে কি আসছে x + 1 তার পাওয়ার হাফ, মানে হাফ গুণ হয়ে গেল পাওয়ারের সাথে। অনুরূপভাবে এই পাশে যদি আমি 3 লিখি তাহলে ওই পাওয়ারের সাথে 1/3 গুণ হয়ে যাবে। তো দেখো তোমরা ভালো করে খেয়াল করে দেখো দুইটারই বেজ হলো সেম। দুইটার বেজ যদি সেম হয় তাহলে আমরা এটাকে কি বলতে পারি, x + 1/2 = 2x - 1/3। তো আমরা আড়াআড়ি গুণ করে দিই, আড়াআড়ি যদি গুণ করে দিই 3x + 3 4x - 2। তো আমরা এখান থেকে x গুলোকে এক পাশে নিব, 3x - 4x, আর +3কে যদি ওই পাশে নিয়ে যাই -3, অর্থাৎ এখান থেকে আমাদের আসে -x = -5, অর্থাৎ x = 5। এই যে সমাধান, এই যে আমাদের সমাধান, তাহলে আমাদের এখানে x = 5। এরপরে আমি নেক্সট অঙ্কে যাব, 20 নম্বর অঙ্কে। 20 নম্বর অঙ্কে তো আমি এবার তোমাদের পর্যায়ক্রমে দেখো 20 নম্বরের এটা সমাধান করব। তাহলে সমাধান ম্যাথটা কেমন, এই যে 2x, দেখো পাওয়ার হিসেবে কে আছে 2⁻1 আর 2⁻−x। তা বলেই দেওয়া হয়েছে যে যদি কোনো সংখ্যার পাওয়ার মাইনাস থাকে তাহলে তাকে আমরা কিভাবে লিখতে পারবো, এই যে দেখো 2x + 2 1/2x = 3। ধরি 2x = a, তাহলে দেখো আমাদের এই রাশিটা কেমন আসে a + 2/a = 3। তাহলে আমরা এটা লসাগু করে ফেলি, লসাগু হচ্ছে a এর সাথে গুণ করলে a² + 2 = 3। দেন a² + 2 = 3a, a² - 3a + 2 = 0। তো এখানে আমাদের যে ব্যাপারটা, এখানে দেখো খুব ভালো করে আমরা এটাকে মিডিল টার্ম করব। 2কে ভাঙালে 2 আর 1, 2 আর 1 মিলে 3 হয়, তাহলে আমরা লিখব -2a - a + 2। দেন আমাদের এখান থেকে a কমন যায়, আমরা a কমন নিয়ে নিলাম, a - 2, এখান থেকে -1 কমন যায়, a - 2 = 0। তাহলে বা a - 2 আর a - 1 = 0। তো আমরা এখানে দেখো দুইটা ফ্যাক্টর অলরেডি পেয়ে গেলাম, a - 2 আর a - 1। তো আমরা এটার অ্যান্সার দিই, দেখো a = 2, a মানে কি 2⁻x, আর 2 এর পাওয়ার কিছু না থাকলে ওখানে আমরা ধরে নেব 2 এর পাওয়ার হলো 1, অর্থাৎ এখান থেকে তাহলে আমরা x এর মান কি পেয়ে যাই, x এর মান পাই 1। অনুরূপভাবে সেকেন্ড অপশনটাতে যদি আমরা যাই, অথবা a - 1 = 0, তাহলে বা a = 1, তাহলে a মানে কি 2⁻x। দেখো কোনো সংখ্যার যখনই আমাদের এই সাইডের বেজ যা থাকবে ওই পাশে যদি 1 থাকে তাহলে তাকে আমরা ওই পাশের বেজ আকারে নিয়ে আসতে পারি, যেমন 2⁻x, এই 1কে ভাঙাবো কি 2⁻0। যদি এটা থাকতো 3⁻x তাহলে আমরা লিখতাম 3⁻0। দেন দেখো দুইটারই সেম বেস, তাহলে আমরা এখান থেকে x এর মান বের করে ফেলতে পারি, অর্থাৎ x এর মান কি আসছে 0। তাহলে এই ম্যাথটার অ্যান্সার হলো দুইটা, একটা হলো x এর মান 0 আর একটা হলো x এর মান 1। তো এটা তোমাদের 20 নম্বর ম্যাথ ছিল। আর এই চ্যাপ্টারের একটা ছোট্ট একটা ম্যাথ, এই ম্যাথটা করলে তোমাদের বইয়ের যে ম্যাথ আছে নট সৃজনশীল, অর্থাৎ সিকিউ সৃজনশীল প্রশ্ন বাদে তোমাদের বইয়ের ম্যাথগুলো করা সহজ হবে। তো দেখো এটা আমাদের 16 নম্বর যে ম্যাথটা ছিল, 16 নম্বরে বলছে a⁻x = b, b⁻y = c, c⁻z = a হলে প্রমাণ করো যে x, y, z = 1।
তা আমি যদি এটা প্রমাণ করতে যাই, তা আমাদের এখানে 3টা অপশন দেওয়া আছে। আমি 3টা অপশনে যে কোনো একটা অপশন এখানে আমি ইউজ করতে পারি। আমি যদি মনে করি a টু দি পাওয়ার x ইকুয়াল টু b ধরে ম্যাথ করব, সেটাও হবে। সেকেন্ডটা ধরেও করলে হবে, থার্ডটা ধরে করলেও আমাদের হবে। তো আমি প্রথমটাই ধরে করতেছি, লাইক a টু দি পাওয়ার x ইকুয়াল টু b, এটা আমরা প্রথমটা নিয়ে নিলাম। তো দেখো তোমার যে উদ্দীপক দেয়া আছে সেখানে এর মানটা দেয়া আছে। এ মানে কি, c টু দি পাওয়ার z, অর্থাৎ তুমি এর জায়গায় কি লিখবা, c টু দি পাওয়ার z। তাহলে উপরে পাওয়ার x থাকলো, এই যে b। এখন দেখো c, z আর x গুণ করলে কি হবে, xz ইকুয়াল টু b। আবার c মানে কি, c মানে দেখো বইয়ে দেয়া আছে উপরে b টু দি পাওয়ার y, উপরে আছে xz অর্থাৎ b। এভাবে আমরা দেখো b পাওয়ার কত, এক্স ওয়াই জেড, আর এখানে b এর পাওয়ার হলো 1। তো দুইটা অঙ্কেরই বেজ হচ্ছে আমাদের b। তাহলে আমরা উভয় পক্ষ থেকে সূত্রের মাধ্যমে আমরা বলতে পারি এটা আর এটা যেহেতু সমান, দেন আমরা পাওয়ারটাকে এখন বলতে পারবো ইকুয়াল। এটাই ছিল আমাদের এই ম্যাথের প্রমাণ। তাহলে আমি এটা তোমাদের প্রমাণ করলাম। এখন দেখো তোমাদের যে বিষয়টা বলি, তো এইভাবে আমরা পর্যায়ক্রমে 4.1 অর্থাৎ সূচকীয় ফাংশনের যে ম্যাথগুলো ছিল সেগুলো আমরা ধাপে ধাপে শেষ করলাম। তো তোমাদের নেক্সট যে ক্লাস, এই ক্লাসে সৃজনশীল আছে, সৃজনশীল করব এবং তোমরা আমার সাথেই থাকবা। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে অন্য কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।